ধরুন রাত ৩:১৭। হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল। চারপাশ একদম নীরব। আবার ঘুমানোর চেষ্টা করছেন কিন্তু পারছেন না। এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে বিজ্ঞানের কোনো ব্যাখ্যা? নাম্বার ১, অনেক মানুষ মনে করেন রাত ৩টায় ঘুম ভাঙা কোনো অলৌকিক ঘটনা, কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই এর কারণ আমাদের শরীর ও মস্তিষ্ক। ঘুম একটানা একই রকম থাকে না। সারা রাত জুড়ে আমাদের মস্তিষ্ক বিভিন্ন ধাপে ঘুমায়, কখনো গভীর ঘুম, কখনো হালকা ঘুম। রাতের শেষ ভাগে আমরা তুলনামূলক হালকা ঘুমে থাকি, তাই সামান্য শব্দ, আলো বা শরীরের পরিবর্তনেও ঘুম ভেঙে যেতে পারে। নাম্বার ২, আরেকটি বেগ কারণ হল স্ট্রেস। আপনি যদি বেশি দুশ্চিন্তা করেন, চাপের মধ্যে থাকেন অথবা কোনো বিষয় নিয়ে বারবার ভাবেন, তাহলে শরীর স্ট্রেস হরমোন তৈরি করে। এর ফলে মাঝরাতে ঘুম ভেঙে যেতে পারে। অনেক সময় মানুষ মনে করে সে হঠাৎ জেগে উঠেছে, আসলে মস্তিষ্ক তখনও পুরোপুরি বিশ্রামে ছিল না। নাম্বার ৩, রাত ৩টার দিকে শরীরের তাপমাত্রা ও কিছু হরমোনের মাত্রাও পরিবর্তিত হয়। এই সময় অনেকের শরীর খুব সংবেদনশীল থাকে। যদি ঘরে বেশি গরম বা ঠান্ডা হয়, মশার কামড়ে, মোবাইলের নোটিফিকেশন অথবা সামান্য শব্দ ঘুম ভাঙিয়ে দিতে পারে। তাই সবসময় কারণটা রহস্যময় নয়। ৪ নাম্বার বিষয়, তবে যদি প্রায় প্রতিদিন একই সময়ে ঘুম ভেঙে যায় এবং আবার ঘুমাতে সমস্যা হয়, তাহলে সেটি দীর্ঘমেয়াদী মানসিক চাপ, ঘুমের সমস্যা বা অন্য কোনো স্বাস্থ্যগত কারণের ইঙ্গিত হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। আর তাই রাত ৩টায় ঘুম ভাঙলেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেশিরভাগ ক্ষেত্রেই এটি আমাদের শরীর ও মস্তিষ্কের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। পরবর্তীতে কেন মানুষের মস্তিষ্ক অতীতের লজ্জার মুহূর্ত বারবার মনে করিয়ে দেয়? আপনারা চাইলে এ বিষয় নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। এমন আরও অবাক করা মনোবিজ্ঞান ও মানবদেহের রহস্য জানতে আমাদের চ্যানেলের পাশে থাকতে পারেন। টাটা, সবাই ভালো থাকবেন।